মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে বিশ্রাম নিতেছে। আজরাইল আলাইহিস সালাম অনুমতি না নিয়েই ঢুকে গেছে। ঢুকে বলতেছে, মুসা, সময় শেষ, আনা মালাকুল মউত। মুসা আলাইহিস সালাম বললেন, কেন আসছো? বলে, জান কবজ করার জন্য আসছি। আমি আবার কেড়ে আসি? আমি তো জান নেওয়ার জন্যই আসি। মুসা নবী দেখতেছে যে দিব্য একজন মানুষ, মদিনার একজন সাধারণ মানুষ। মুসা নবী কইতেছে, আতে আহ, জান কবজ করবে তো আহ। আরে বেটা, ফাজলামতি করতে গেছ, কোন একটা আম গাছের দ্বারা গিয়ে ফাজলামতি করস না। জাম গাছের দ্বারে, সুপারি গাছের দ্বারে এরা কিচ্ছু কইতো না। গেছে মুসা নবীর দ্বারে ফাজলামতি করতো। মুসা নবী দেখতেছে দিব্য একজন মানুষ দাঁড়ানো আছে, আর সে বলে কিনা আমার রূহ কবজ করবো, ফাজলামতি। তো মুসা আলাইহিস সালাম শুয়েছিলেন, দাঁড়ায় গেছে। ঘুমন্ত ব্যক্তির তো ডিস্টার্ব করলে এমনিতেই চিত্তা জাগা, আর মুসা নবী তো এমনিতে রাগিলা মানুষ। নবীদের মধ্যে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের রাগটা একটু বেশি দিয়েছিলেন। তো মুসা নবী কইতেছে, আতে হ্যাঁ, রূহ কবজ করবে তো আ, কবজ কর। আজরাইল আলাইহিস সালাম বেটার কথা শুনে ওই আস্তে 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 আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে, সারা জিন্দেগি ভর মানুষের রূহ জান আমি বের করছি, আজকে মনে হয় আমার শেষ দিন। ভয়ে ভয়ে গেছে কাছে। এমনি মুসা আলাইহিস সালাম দিছে এক থাপ্পড়। থাপ্পড় খাইয়া, সহিহ বুখারীর বর্ণনা, থাপ্পড় খাইয়া আজরাইলের এক চোখ নাই, বাম চোখ গেছে। দৌড়া গেছে আল্লাহর কাছে, যে আল্লাহ কার কাছে পাঠাইছিলেন? সে মরতে চায় না, সে মারতে চায়। আমি কি তার রূহ কবজ করব? মৃত্যু লাগে তো আমার জানি কবজ করলেছি। আল্লাহ তাআলা বললেন যে থামো, আমি কথা বলতেছি, আমাকে কথা বলতে দাও। মুসাকে বলতেছেন, হে মুসা, ওই যে ভেড়াটা দেখা যায় ওর গার মধ্যে তুমি হাত রাখো। মুসা আলাইহিস সালাম তো চালাক নবী ছিলেন। আল্লাহ তাআলা সব নবীকেই চালাকি দিয়েছিলেন, সব নবীকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধিমত্তা দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটা সব নবীদেরই ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আল্লাহ, হাত রাখবো কেন? রাখলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওর গার মধ্যে যত পশম আছে, এক একটা পশমের বিনিময়ে তোমার 1000 হায়াত আমি বাড়িয়ে দিব। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তাই নাকি? বললেন, হ্যাঁ। আচ্ছা আল্লাহ, আমি জানতে চাই, এই ভেড়ার, এই বকরির গার মধ্যে যদি 2000 অথবা 3000 পশম থাকে, এই 3000 পশম শেষ হওয়ার পর এই 3000 হায়াত অথবা 30,000 হায়াত যতটুকু আপনি বাড়িয়ে দিবেন, এই হায়াত শেষ হওয়ার পর তারপর কি হবে? আল্লাহ তাআলা বললেন, তারপর তো মুসা সুম্মাল মউত, তারপর তো মুসা মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, দুনিয়াতে যে আসবে তাকে মৃত্যুবরণ করতেই হবে, হোক সে নবী, হোক সে উম্মত, হোক সে বাদশা, হোক সে গরিব, হোক সে ধনী, হোক সে ফকির, মরতে তাকে হবেই হবে। তাহলে আর দেরি কিসের? আমি প্রস্তুত আছি। আজরাইলকে বলেন, আর মারব না, আমার রূহটা নিয়ে নিতে। আজরাইল আলাইহিস সালাম এসে মুসা আলাইহিস সালামের জান কবজ করলেন। বাঁচতে পারছে, থাকতে পারছে। মুসা নবীও থাকতে পারে নাই। কোনো মানুষই দুনিয়াতে থাকতে পারবে না, থাকার জন্য আসি নাই। কেউই দুনিয়াতে থাকবে না, সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু দুনিয়ার মধ্যে আমরা এমনভাবে ঘর, এমনভাবে বালাকানা তৈরি করতেছি যেন এই দুনিয়া ছেড়ে আমরা যাইতামই না। দুনিয়া আমাদের আবাসস্থল বানাই নিছি একদম, যে ক্ষণস্থায়ী জিন্দিগিটারে, ক্ষণস্থায়ী দুনিয়াটারে চিরস্থায়ী বানাই নিছি, যেন মরতামই না। আমরা অহরহ দেখতেছি। আমার তো মনে হয় এখানে যারা বৈশা রয়েছে, এই সপ্তাহের মধ্যে অনেকের জানাজা পড়ছে, অথবা এই মাসের মধ্যে পড়ছে। কিন্তু আমরা ভুলে গেছি একদিন আমাদেরকেও মানুষ জানাজা পড়াবে।